নিট জেডাবলের জন্য আমাদের ফিস হলো 39,999 অনলি। নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছাত্রছাত্রীদের জন্য ভালো একটা ভিডিও। যারা ক্লাস 7-এর উপরে 7, 8, 9, 10 যারা ফাউন্ডেশন কোর্স করতে চান, কোন কোচিংয়ে যাবেন, কি করবেন আপনারা চিন্তা করছেন, তাহলে আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম। আমি এখন শিলচরের শিলংপট্টির ইগনাইট এডুকেশনে আসলাম। এখানে ফাউন্ডেশন কোর্সেস করানো হয় 7, 8, 9, 10 যে সকল ছাত্রছাত্রী আছে তাদের। তার সঙ্গে সঙ্গে নিট জেডাবলির জন্য প্রিপারেশন করা হয়, ড্রপার ব্যাচের প্রিপারেশন করা হয়। তো যারা নিট জেডাবলির জন্য যারা প্রিপারেশন করতে চান এবং ফিস কমে যদি প্রিপারেশন করতে চান, তো আপনারা ইগনাইট এডুকেশনে আসতে পারবেন। এটা শিলচরের শিলংপট্টির যে ইয়েস ব্যাংকের যে বিল্ডিং আছে, ইয়েস ব্যাংকের বিল্ডিংয়ের 3rd ফ্লোরে এটা করা হয়েছে ইগনাইট এডুকেশনটা। তো ইগনাইট এডুকেশনে কী কোর্সেস আছে সব কিছু আমি দেখাবো। চলুন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে ওনাদের সঙ্গে কথা বলে দেখি কী কোর্সেস অ্যাভেলেবেল ছাত্রছাত্রীদের জন্য সঙ্গে থাকবেন। এটা হচ্ছে সেই 3rd ফ্লোরে আমি উঠলাম ইগনাইট এডুকেশনে, যেখানে সেই দেখেন নিট, ইউজি, জেডাবলি, অ্যাডভান্স, 10, 12 বোর্ডস এইগুলো আছে দর্শকবৃন্দ, ফাউন্ডেশন আছে 9, 10 এইগুলো আছে দর্শকবৃন্দ। তো চলুন আমরা ভিতরে যাই। ভিতরে গিয়ে এখানে একজন ম্যাডাম আছেন, ম্যাডামের সঙ্গে আমরা এবং স্যারও আছেন, ওনার সঙ্গে আমরা কথা বলছি। ওকে, তো নমস্কার। চলুন আপনাদের নামটা বলে দিন। আমি সুস্মিতা এস চৌধুরী। আর আপনার? আমি সুদীপ্ত দাস। নমস্কার। নমস্কার। তো ইগনাইট এডুকেশন সম্বন্ধে একটু বলে দিন। কি ইগনাইট এডুকেশন সেন্টারটা খোলার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের গোড়াগুলির অনেক স্টুডেন্টরা দেখুন ভালো রেজাল্ট করে, কিন্তু নানা কারণবশত নিট জেডাবলি এগুলো কোর্স করতে পারে না। তাই ওদের স্বার্থে আমরা ট্রাস্টযুক্ত এই কোর্স করাতে পারছি, তাই ওদের স্বার্থে এডুকেশন সেন্টারটা খোলা হয়েছে। আপনাদের এখানে নিট জেডাবলি হয়? হ্যাঁ। আচ্ছা, তাদের কোয়ালিফিকেশনটা কি থাকে? 12 পাস। 12 পাস, কেউ আবার 12 করছে, এদিকে 12-এর প্রিপারেশন নিচ্ছে, তারাও আবার জেডাবলি প্রিপেয়ার মানে কোচিংটা নিচ্ছে। কোচিংটা এখানে করা যায় না? আচ্ছা, আমাদের কোটা বেস ফ্যাকাল্টি, যারা ফ্যাকাল্টি আসবেন তারা কোটা থেকে আসবেন, তাদের মিনিমাম এক্সপিরিয়েন্স হলো 15 to 20 ইয়ার্স। আচ্ছা, তাদের ফি স্ট্রাকচারটা কি রকম? আমাদের ফিস আপনার একদম মিনিমাম রাখা হয়েছে যাতে সবাই এফোর্ড করতে পারে, তার জন্য আমাদের ফিস হলো 39,999 অনলি। আচ্ছা, এটা কোনটা? এটা দুটোরই, জেডাবলি নিট দুটোর জন্য। দুটোর জন্য অনলি? অনলি। অনেক ইনস্টিটিউট তো তার থেকে বেশি নেয়। আমরা ওইটাই বললাম, আমরা চেষ্টা করছি যাতে সবাই দেখুন, ড্রিম তো সবাই দেখে, কিন্তু আমরা কি করি, কখনো আমাদের ড্রিম ফুলফিল করতে পারি না নানান কারণবশত। তার জন্য আমাদের এই ছোট একটা চেষ্টা, যাতে আমরা সব বাচ্চাদের মধ্যে ওই জিনিসটা, ওরা যাতে ড্রিমটা দেখে ওরা এটা অ্যাচিভ করতে পারে, তার জন্যই আমরা চেষ্টা করেছি যাতে এই যতটুকু কম পারা যায় এই ফিসের মধ্যে ওদেরকে বেস্ট এডুকেশনটা প্রোভাইড করা। আচ্ছা, এটা কত বছরের আপনাদের থাকে? এটা 1 ইয়ারের আমাদের। 1 ইয়ারের। হ্যাঁ, দেখুন আমাদের চেষ্টা এটাই থাকবে যাতে স্টুডেন্টরা কি করে ভালো মার্কস ওরা গেইন করতে পারে, অবটেইন করতে পারে। টিচার্স দ্বারা আমরা বেস্ট ওদেরকে দিতে চাইবো, যাতে ওরা মার্কস ভালো করে ক্যারি করতে পারে, যাতে ওদের ফিউচারে ওরা যাতে মেডিকেলে চান্স পায়। দেখুন, ভালো রেজাল্ট করলে তো ডেফিনেটলি চান্স পাবে, এটা তো কোনো কথা নেই। আমরা ওইটা নিয়েই চিন্তাধারা করছি, বা এটাই আমরা স্টুডেন্টের মধ্যে দেবো যে ওরা যাতে রেজাল্টটা ভালো করে। নমস্কার, আমি সুদীপ্ত দাস। আমরা এখানে ফাউন্ডেশন কোর্স ক্লাস 6 থেকে ক্লাস 12 অবধি ফাউন্ডেশন কোর্স মানে পড়াই। তো ফাউন্ডেশন কোর্স ছাড়াও জেডাবলি নিট এসবে আছে। তো স্পেশালি আমি ফাউন্ডেশনের কোর্সটাই দেখি। ফাউন্ডেশনের কোর্সটাই দেখি। তো ক্লাস 7 থেকে আপনারা ফাউন্ডেশন কোর্স করেন? ক্লাস 7 থেকে আমরা ফাউন্ডেশন 12 অবধি। তো ফাউন্ডেশন কোর্স করলে কি হবে? ফাউন্ডেশন কোর্স করলে দেখেন, ফাউন্ডেশন মানে হচ্ছে যে কোনো জিনিস রুট থেকে বাচ্চাদেরকে রেডি করা। ফাউন্ডেশন কোর্স করলে এখানে বাকি যেগুলো কম্পিটিটিভ এক্সাম থাকে, যেমন নিট জেডাবলি এসব ছাড়াও যেগুলো আছে এসএসসি, ইউপিএসসি, এপিএসসি, ঠিক আছে, WBCS, বা তাছাড়াও আর যে স্টেট লেভেল যেগুলা এক্সাম আছে, তো এইসব যেন ও ভালো করে আরও ক্র্যাক করতে পারে। আচ্ছা আচ্ছা, মানে তার জন্য আপনারা ক্লাস 7 থেকে আপনারা প্রিপারেশন করিয়ে দেন? ক্লাস 7 থেকে আমরা প্রিপারেশন করে দিই, যেন এটা যেন তার কাছে একটা, যেমন আমরা যেমন সিম্পলি বলি যেমন ডাইল ভাত হয়ে যাবো, তো এরকম পড়ে দিকে এই জিনিসগুলো তার কাছে একটা ডাইল ভাত হয়ে দাঁড়াইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ইজিলি তারা যাহাতে আগে থেকে যেহেতু ক্লাস 7 থেকে প্রিপারেশন করব, তো ইজিলি তারা যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম ফেস করতে পারবে। হ্যাঁ, যে কোনো একটা এক্সাম ফেস করতে পারবো। আচ্ছা আচ্ছা, ওকে। দেখুন, আমাদের কোটা বেসড ফ্যাকাল্টি, ওরা তো ক্লাস করাবেই, তাছাড়া আমাদের যারা হায়ার ফ্যাকাল্টি যারা এখানে আসতে পারেনি তাদের সাথেও আমাদের অনলাইন ক্লাস করানো হবে স্টুডেন্টদেরকে, যাতে ওরা আরও ভালোভাবে ওরা
বুঝতে পারে। তো কোটা বেস ফ্যাকাল্টি মানে কোটার হ্যাঁ হ্যাঁ একদম কোটা থেকে আসবেন, আমাদেরই মেম্বার বলতে পারেন, ইগনাইটের মেম্বার তো থাকবে। সেটা শুধু আপনাদের নিট হবে না জেডব্লিউ এর জন্য হবে? নিট জেডব্লিউ দুটোর জন্য। দুটোর জন্য হবে, ওকে। প্লাস আমাদের এক্সকারশন হবে। এক্সকারশন মানে কি, আমাদের এখান থেকে বিভিন্ন ইউনিভার্সিটি বলুন, মেডিকেল কলেজ বলুন, এখানে স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়া হবে যাতে তারা মোটিভেট হয় যে আমরা ফিউচারে কেউ না কেউ তো এই মেডিকেল কলেজেরই হবে। আজ শিলচর মেডিকেল কলেজ হোক, গুয়াহাটি মেডিকেল কলেজ হোক, সবারই তো ড্রিম থাকবে যাতে আমরা মেডিকেল কলেজের ডক্টর হলে মেডিকেল কলেজের হব, বা রেপুটেড ইঞ্জিনিয়ারিং যারা হবে একটা রেপুটেড কোনো কিছুতে হব। তো আমরা এটারই চেষ্টা করব। প্লাস আমাদের আগামীতে চেষ্টা আছে যে আমরা এই ইনস্টিটিউট থেকেই অনলাইন ক্লাসের ফ্যাসিলিটি দেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আপনাদের ওনাদের হল নাম্বার 1, যেখানে ছাত্রছাত্রীরা বসে এখানে ওনাদের ক্লাস হবে। এবং একটা জিনিস হচ্ছে দু সাইডেই এসি আছে আপনাদের। দু সাইডে আমাদের এই দেখেন এখানে এসি আছে, পিছন দিকেও একটা এসি আছে যাতে ছাত্রছাত্রীরা এখানে আরামসে বসে পড়তে পারে। তাছাড়া প্রজেক্টর মানে অনলাইনে আপনারা ক্লাসেস করেন। আচ্ছা আচ্ছা, প্রজেক্টরের সুবিধা আছে, ঠিক আছে। তারপরে ফ্যান তো আছে, লাইট তো আছে, এইগুলো তো সব আছে। তো এখানে আপনাদের ছাত্রছাত্রীরা বসে ভালোভাবে পড়াশোনা করতে পারবে, গরমও লাগবে না কারণ এসির ব্যবস্থা ওনারা করে দিয়েছেন। চলুন, দু সাইডে এসি থাকার জন্য পুরো হলটাই মোটামুটি ঠান্ডা হয়, পুরো ঠান্ডা হয়ে যায়। চলুন, এটা কি, এটা টিচার্স কমন রুম। আর এটা হচ্ছে ওনাদের আরেকটা রুম, যেখানেও এটাতেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসির ব্যবস্থা করা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা ভালোভাবে এখানে পড়াশোনা করতে পারে। তো স্যার আপনাদের ফাউন্ডেশন কোর্সের ফি স্ট্রাকচারটা কীরকম? আমাদের ফাউন্ডেশন কোর্সটার ফি স্ট্রাকচার হচ্ছে 20,000 মানে 20,000 টাকা প্রতি বছর। প্রতি বছর। আচ্ছা, তো এখন অ্যাডমিশন চলছে? হ্যাঁ, এখন অ্যাডমিশন চলছে। আচ্ছা, এবং আমাদের এখানে মোটামুটি লিমিটেড সিট, কিছু শেষ হয়েছে, কিছু বাকি আছে। 50 জনের বেশি আমরা অ্যাডমিশন দিতে পারবো না, লিমিটেড সিট। মানে 50 জন কোন ক্লাসের জন্য? 8-এ যদি হয় 8-এর 50 জন, 9-এ যদি হয় 9-এর 50 জন, 10 এইভাবে প্রত্যেক ক্লাসের 50 জন। ওকে, নিট জেডব্লিউর জন্য আমাদের ফিস হলো 39,999 অনলি। প্লাস আমাদের কিন্তু লিমিটেড সিট। আচ্ছা, নিট প্লাস জেডব্লিউ মিলে আমাদের 100টা সিট, মানে দুটার 100টা। হ্যাঁ, 50-50। আচ্ছা, প্লাস আমাদের অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে, অ্যাডমিশন চলছে আমাদের। তো ছাত্রছাত্রীরা যারা ফাউন্ডেশন কোর্স যদি আপনাদের ছেলে মেয়ে আছে, তো ভবিষ্যতে তাদেরকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো এরকম চিন্তা করছেন, তাহলে আপনারা এখানে নিয়ে আসতে পারেন, এখানে ফাউন্ডেশন কোর্সটা করাতে পারেন। তাছাড়া আপনারা যদি মনে করছেন না আমি ভবিষ্যতে ওরা কম্পিটিটিভ এক্সামে ভালো ন্যাশনাল লেভেল কম্পিটিটিভ এক্সামে কম্পিট করবে, সেটাও চিন্তা করছেন, তো ফাউন্ডেশন কোর্সটা করালে বেসটা স্ট্রং হবে এবং যে কোনো সময় যে কোনো কম্পিটিটিভ এক্সাম তাদের জন্য ইজি হবে। তো তার জন্য ফাউন্ডেশন কোর্স। তাছাড়া ওনারা জেডব্লিউ এবং নিটের জন্য এখানে কোচিং করাচ্ছেন। কোটা থেকে ওনারা সেই ইনস্ট্রাক্টরগুলোকে ওনারা ফ্যাকাল্টিসগুলোকে ওনারা নিয়ে আসছেন। তো একবার আসুন শিলচরে শিলংপট্টিতে ইয়েস ব্যাংকের বিল্ডিং যেটা আছে, সেই ইয়েস ব্যাংকের বিল্ডিংয়ে 3rd ফ্লোরে ইগনাইট এডুকেশন, এখানে এসে ওনাদের সঙ্গে কথাবার্তা বলে যান। যদি ভালো লাগে আপনারা এখানে নিজের ছেলে মেয়েদেরকে আপনারা অ্যাডমিশন করাতে পারেন। ভিডিওটা ছাত্রছাত্রীদেরকে পাঠিয়ে দেবেন যাতে ছাত্রছাত্রীদেরকে কাছে পৌঁছে যাক বা গার্জিয়ানসদের কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।